আমি কেটে ফোন করেছি। হ্যালো, হ্যাঁ দিদিমণি। হ্যালো, হ্যাঁ রত্না, বুঝলি তো আজ ইচ্ছে কি সরস্বতী পূজার আগের দিন, আজ না পড়িতে নেই, ঠিক আছে? এক সপ্তাহ পর যাবো, কি বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো সরস্বতী পূজা, এখন তো কোনো যাওয়ার মতলবেই নেই। হ্যাঁ, এখন তোমাকে আসতে হবে না, এখন 7 দিন ছুটিতে হয়েছে। হ্যাঁ, তোর পরীক্ষা তো মনে হয় থেকে না, তো কি করবো, যাবো? তারপর তোমাকে আসতে হবে, নিয়ে আসতে হবে, তারপর আমার জ্বর আসছে, তোমাকে আসতে হবে। হ্যাঁ, তারপর তো জ্বর শুরু হয়ে যাবে। তো কদিন জ্বর থাকবে? 4-5 দিন। ধরে নাও 5 দিন। ঠিক আছে, তো এদিকে সরস্বতী পূজা 7 দিন ছুটি, আর তারপরে জ্বর শুরু হয়ে যাবে তার 5 দিন, ঠিক আছে, 7 12 দিন, ঠিক আছে। তারপর আমি যাবো। হ্যাঁ, আসার দরকার নেই বলছিস? আচ্ছা, যখন বলছিস ঠিক আছে, ভালো করে পড়বি, কিন্তু ফাঁকিবাজি কিন্তু পছন্দ করি না, বুঝলি? ঠিক আছে। আর বলছি কি, পয়সাটা বেতনটা তুমি চিন্তাই করো না, আমি মাকে বলে সব ম্যানেজ করে দিবি। হ্যাঁ, তোর মাকে ম্যানেজ করে দিবি, বলে দিবি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ, বেস্ট অফ লাক, ভালো করে থাক, সরস্বতী পূজা মা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে।